যদি আপনি মরাল স্টোরিজ তৈরি করতে ভালোবাসেন তাহলে অটো ড্রাফটে আপনার জন্য অনেক ধরনের অপশন রয়েছে। টেমপ্লেটস ব্যবহার করা প্রথমে আপনি টেমপ্লেট সেকশনে যেতে পারেন। এখানে আপনি গ্রাম, শহর এবং মরাল স্টোরির জন্য উপযোগী অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাবেন। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনি সরাসরি আপনার ক্যানভাসে যোগ করে গল্প শুরু করতে পারেন। প্রম্পট ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড তৈরি করা টেমপ্লেটস ছাড়াও আপনি নিজের মতো করে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। এর জন্য ইমেজ ইনে ক্লিক করুন এবং আপনার প্রম্পট লিখুন। উদাহরণ হিসেবে টপ ডাউন ভিউ অফ আ ভিলেজ উইথ রোডস, ট্রিজ অ্যান্ড সানলাইট। এরপর একটি স্টাইল নির্বাচন করুন, যেমন রুরাল, এবং জেনারেট চাপুন। কিছুক্ষণের মধ্যেই আপনার মরাল স্টোরির জন্য একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে। তারপর অ্যাডে ক্লিক করে এটিকে ক্যানভাসে যোগ করতে পারেন। রেফারেন্স ইমেজ ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড তৈরি করার আরেকটি উপায় হল রেফারেন্স ইমেজ ব্যবহার করা। এর জন্য একটি নতুন এমটি সিন তৈরি করুন। ইমেজে ক্লিক করুন এবং আপনার গল্প অনুযায়ী একটি রেফারেন্স ইমেজ আপলোড করুন। উদাহরণ হিসেবে রাস্তা, গাছপালা এবং সবুজ পরিবেশের একটি ছবি। এরপর ইমেজ স্টাইলাইজেশনে ক্লিক করুন এবং জেনারেট প্রম্পট চাপুন। অটো ড্রাফট ছবিটি বিশ্লেষণ করে নিজেই একটি প্রম্পট তৈরি করবে। তারপর আপনি যে কোনো স্টাইল নির্বাচন করতে পারেন, যেমন ড্রিম, 3D কার্টুন, কিডস অ্যানিমেশন, ভিলেজ স্টাইল ইত্যাদি, এবং জেনারেট চাপুন। ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেলে এটিকে ক্যানভাসে বসিয়ে নিতে পারবেন। স্টোরিতে স্টাইল কনসিস্টেন্সি গুরুত্বপূর্ণ একটি বিষয়, খেয়াল রাখা খুব গুরুত্বপূর্ণ। পুরো গল্পে একই ভিজুয়াল স্টাইল ব্যবহার করা উচিত। এতে সব ব্যাকগ্রাউন্ড একে অপরের সাথে মিলবে এবং আপনার ভিডিও আরও প্রফেশনাল ও সুন্দর দেখাবে। এইভাবে অটো ড্রাফট ব্যবহার করে খুব সহজেই মরাল স্টোরিজের জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায়।